আসসালামু আলাইকুম সিরাজুল্লাহ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। কার ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমিও অনেক ভালো আছি। আচ্ছা সাইদুল্লাহ ভাই, হ্যাঁ, আচ্ছা মুসলমান হওয়ার জন্য কি গানের অবশ্যই গানের আবশ্যক, তাই না? এখন মুসলমান কাকে বলে? আলহামদুলিল্লাহ কায়ের ভাই, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। তো আমরা সবাই নিজেকে মুসলিম দাবি করি, আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশে আমরা আমাদের যে আদমশুমারির হিসাব, সেই আদমশুমারির হিসাবে বাংলাদেশে 95% মুসলিম। কারণ আপনি যদি এই প্রশ্নটা সবাইকে বলেন যে ভাই, মুসলমান হতে গেলে কি জ্ঞান আবশ্যক, আমি বলবো অবশ্যই। মুসলমান অজ্ঞান হতে পারে না। মুসলমান আল্লাহকে না চিনে মুসলিম হতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না চিনে মুসলিম হতে পারে না। অবশ্যই মুসলমান হতে গেলে জ্ঞানের আবশ্যক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাদিসে পাকের মধ্যে বলছেন যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দেন, প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ, সে নারী হোক এবং পুরুষ হোক। অতএব আমাদেরকে যদি মুসলিম আমরা দাবি করি নিজেকে, আমাদেরকে অবশ্যই কোরআন এবং হাদিসের জ্ঞান রাখতে হবে, আল্লাহ এবং রাসূলকে চিনতে হবে, হারাম এবং হালাল এই বিষয়ে জ্ঞান থাকতে হবে সুস্পষ্ট। তো এর জন্য আমাদের কথা হচ্ছে যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিলে কি মুসলমান হওয়া যায়? না, আমার জানা মুসলমানের ঘরে মতে না। জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, নিজেকে মুসলমান হিসেবে তৈরি করতে হয়। অতএব আপনার মধ্যে দেখেন, আমি একটা সুন্দর একটা উদাহরণ বলে, আহ, বিংশ শতাব্দীর বিংশ শতাব্দীর আহ, শ্রেষ্ঠ ইসলামিক স্কলার বলা যায়, যাকে সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর একটি বই আমি পড়ছিলাম, যে বইটার নাম হচ্ছে ইমানের হাকিকত। হুম। সেই বইটিতে উনি সুস্পষ্টভাবে তুলে ধরছেন যে মুসলিম কাকে বলে। ঠিক আছে, উনি বলছেন যে ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে জন্মগতভাবে ব্রাহ্মণ হওয়া যায়। আপনি যদি চৌধুরীর ঘরে জন্ম নেন, আপনি জন্মগতভাবে চৌধুরী হবেন। আপনাকে এর জন্য কোনো কষ্ট সাধনা করতে হবে না। আপনি যদি মনে করেন এই পাঠানের ঘরে জন্ম নেন, আপনি জন্মগতভাবেই পাঠান। কিন্তু মুসলিমের ঘরে জন্ম নিলে আপনি জন্মগতভাবে মুসলিম হতে পারবেন না। যত আপনি যদি ইসলামের যে আবশ্যক যে জ্ঞানগুলো আল্লাহ রাসূল যতটুকু জ্ঞান অর্জন করতে বলছেন, যদি আপনি অতটুকু জ্ঞান অর্জন না করতে পারেন, তাহলে আপনাকে মুসলিম মানে কিভাবে বলবো? আপনার আচ্ছা, মধ্যে একজন মুসলিম কি কোনো ধর্মের নাম? মুসলিম কোনো ধর্মের নাম না, মুসলিম হচ্ছে আপনার একটা জাতির নাম। ধর্ম হচ্ছে আমাদের ইসলাম, আমরা হচ্ছি ইসলাম ধর্মের অনুসারী। আর আমাদের মুসলিম, আমাদের নামটি রাখছে আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি বলছেন যে আমরা মুসলিম। তো আমাদের, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে মুসলমান হতে গেলে বিশেষ করে আপনার যেগুলো ফরজ বিষয়, যেমন ধরুন নামাজ পড়তে যতটুকু জ্ঞান দরকার, আপনাকে ততটুকু জ্ঞান অর্জন করতেই হবে। মনে করেন প্রকৃত মুসলমান কাকে বলে? প্রকৃত মুসলমান, প্রকৃত মুসলমান তো তাকেই বলে যে আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলে এবং আল্লাহর দাসত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে, সেই প্রকৃত মুসলমান। ধন্যবাদ ভাই। আপনাকেও অনেক ধন্যবাদ।